আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব 6.1 অনুশীলনীর 15 নম্বর অঙ্ক। 15 থেকে 17 পর্যন্ত সমাধান করব। তো প্রথমে আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করি। চলো। তো দেখো, এইখানে এইটুকু আর এইটুকুর মধ্যে এইটা কিন্তু ভাঙানো যায়। এটা তোমার কমন নেওয়া যায়। যদি নেওয়া যায় তাহলে আমরা কমন নিব। নিয়ে ফেলি, এখানে যায় না, তো আমরা নিয়ে ফেলি x স্কয়ার ইন্টু, তাহলে এখানে a থাকলো, এখানে 2b, আর এখানে থাকলো y স্কয়ার a ইন্টু 2b। তাহলে আমরা এখন এই দুইটারে কি করব, লসাগু করব। তাহলে এখানে লিখি অতএব ভগ্নাংশ দ্বয়ের লসাগু। আমি তোমাদেরকে কি বলেছিলাম যে হচ্ছে যদি একই থাকে তাহলে, যদি একই থাকে এবং একাধিকবার থাকে তাহলে যেটা সর্বোচ্চ সংখ্যক থাকবে সেটা নিব, আর যদি একই না থাকে আলাদা থাকে তাহলে আমরা সবগুলাই নিব। যেহেতু এখানে একই নেই তাহলে আমরা সব নিব। তাহলে a ইন্টু a মাইনাস 2b, আর এখানে থাকবে a প্লাস 2b। তাহলে এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশের বেলায়। প্রথম ভগ্নাংশ, তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ কি এক্স স্কয়ার, যেটা ভাঙাইছি সেটা নেব, a ইন্টু a মাইনাস 2b। তাহলে আমরা নিচে এখন এটা যেহেতু আমরা নিচে করব, হরটা ভাগ করে লিখে দেব। তাহলে এখানে আমরা প্রথম ভগ্নাংশ লিখে ফেলছি, আবার আমরা প্রথম ভগ্নাংশ লিখে ফেলি এক্স স্কয়ার a ইন্টু a মাইনাস 2b। তো এখানে আমরা গুণ করব। কি গুণ করব? এইটাকে এটা দ্বারা ভাগ করব। তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করলে এই দেখো, এইটা আর এটা কাটা যায়, থাকবে কি a প্লাস 2b। তাহলে a প্লাস 2b, এখানেও থাকবে a প্লাস 2b। দেখো এটা থাকতেছে, যদি এটা থাকে তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার a প্লাস 2b, আর নিচে দেখো এইটুকু আর এইটুকু একটা সূত্রের মধ্যে পড়ে। কি সেই সূত্র? a প্লাস বি a মাইনাস বি। দেখো এটা পড়ে a প্লাস, দেখো a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখে ফেলি a থাকলো, তাহলে a প্লাস বি a মাইনাস বি এর সূত্র হচ্ছে a মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে বি বলতে হচ্ছে 2b-কে, তা 2b এর উপর যদি আমরা স্কোয়ার করি, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, 4 লিখলাম। বি এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার হয়, এটা লিখে ফেললাম। তাহলে হচ্ছে এটাই আমাদের প্রথম ভগ্নাংশের উত্তর। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ করি। তাহলে দ্বিতীয় ভগ্নাংশে কি আছে? y স্কোয়ার a প্লাস 2b। তো আমরা এখানে লিখে ফেলি y স্কোয়ার a প্লাস 2b। এখন দেখো আমরা কি করব, গুণ করব। কাকে গুণ করব? আমরা হচ্ছে এইটা দ্বারা এই লসাগুকে ভাগ করব। তাহলে এইটা দ্বারা লসাগু ভাগ করলে এটা চলে যায়, শুধু কি থাকবে, এইটুকু থাকবে। তো এইটুকু আমরা লিখে দিব, উপরেও দিব নিচেও দিব a মাইনাস 2b, নিচেও হচ্ছে a ইন্টু a মাইনাস 2b। এখন তাহলে দেখো কি পাবো আমরা, a y স্কোয়ার a মাইনাস 2b, আর নিচে কি থাকবে দেখো, এইটা আর এটা আবার সূত্রের মধ্যে পড়ে। কি সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a আমরা সামনে লিখে ফেললাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। মাইনাস b স্কোয়ার বলতে এইটা, তাই 2 এর উপর বর্গ করলে হয় 4, b এর উপর স্কোয়ার করলে স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখব অতএব নির্ণয় মান, প্রথমে এটা লিখব এক্স স্কোয়ার a প্লাস 2b, তারপরে লিখব a ইন্টু a মাইনাস 2b a প্লাস 2b। তারপর আমরা এখানে হচ্ছে অ্যান্সারটা লিখে দিতে হবে a স্কোয়ার a মাইনাস 4b স্কোয়ার, এটা লিখে দিতে হবে। তারপরে দেখো কমা দিয়ে আমরা এখানকার a y স্কোয়ার a মাইনাস 2b, আর এখানে লিখব a ইন্টু
এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এটা হচ্ছে আমাদের উত্তর। এই লাইনটা কিন্তু ভুল গেছে, এটা আবার তুলিও না, এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তোমরা তুলে নাও সুন্দর করে, অঙ্কটা তুলে নাও। এবার চলো আমরা দ্বিতীয় অঙ্কে যাই। এবার চলো আমরা 16 নম্বর অঙ্কে চলে যাই। তো 16 নম্বর অঙ্কটা দেখো, এটা আমাদের ভাঙানো যায়, তাই জন্য এটাকে আমরা ভাঙাই। তো এটা ভাঙাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে। তাহলে এটাকে সূত্রের মধ্যে ফেলেই, এটা থাকে 2/2a প্লাস 2। তাহলে এটাকে ভাঙাই আমরা এ প্লাস বি এ মাইনাস বি। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র করছে। আর এখানে থাকে 2 ইন্টু এ প্লাস 2। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে কি করতে পারি, তাহলে ভগ্নাংশ দ্বয়ের লসাগু, ভগ্নাংশ দ্বয়ের লসাগু। তাহলে লসাগু কী হবে, দেখো এখানে আছে এ মাইনাস 2, এখানে আছে শুধু এ প্লাস 2, সরি এখানে আছে এ প্লাস 2, এখানে আছে এ প্লাস 2, এখানে একটা এ এক্সট্রা আছে, তাহলে আমরা এইটুকুকে নেব। তাহলে এ প্লাস 2, এখানে এটা একই, তাই জন্য আমরা এটাকে নেব এ মাইনাস বি। এখন আমরা প্রথম ভগ্নাংশ লিখব। তা প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের 3/, দেখো আমরা পরে যেটাকে পাইছি সেটা লিখব, সরি এটা হচ্ছে 2 হবে, এটা 2 হবে। তাহলে হচ্ছে এ প্লাস 2 এ মাইনাস 2। তারপর দেখো আমরা এইটাকে এটা দ্বারা কি করব, ভাগ করব। তাহলে এটা সেম, এটা আর এটা সেম, কি থাকলো এ থাকলো। তাহলে উপরে নিচে আমরা এ দ্বারা কি করব, গুণ করে দিব। তাহলে 3 ইন্টু এ আর এ প্লাস 2 এ মাইনাস 2 ইন্টু কী হবে, এ হবে। তাহলে উপরে গুণ করলে আমরা পাই 3a, আর নিচে করলে পাই, এই দুইটা যেহেতু সূত্রের মধ্যে পড়ে, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখে দিতে পারি a স্কোয়ার মাইনাস 4। দেখো 2 এর উপর স্কোয়ার করলে কি হবে, 4 হবে, তাই আমি 4 লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশ আছে আমাদের 2 ইন্টু 2/a ইন্টু এ প্লাস 2। এটা আমরা সেমভাবে করে ফেলি। তাহলে দেখো আমরা যদি এইটাকে দ্বারা ভাগ করি তাহলে কি যায়, এটা চলে যায়, এটার সাথে কি থাকে, শুধু এ মাইনাস বি থাকে। তাহলে আমরা লিখতে পারি ইন্টু এ মাইনাস বি। আবার নিচে কি থাকে, এ ইন্টু এ প্লাস 2, সাথে কী হবে, এ মাইনাস বিটা গুণ অবস্থায় হবে, এ মাইনাস বি। তাহলে কি থাকে উপরে 2 ইন্টু এ মাইনাস বি, উপরে কি থাকে 2 ইন্টু এ মাইনাস বি, এবং নিচে কি থাকবে, নিচে এই দুইটা সূত্রের মধ্যে পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে থাকে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে, যেহেতু মাইনাস বি হচ্ছে 2, তাই 2 এর উপর স্কোয়ার করলে কি হবে, 4 হয়ে যাবে। তাহলে আমরা এটা আবার আগের মতো লিখব, যে নির্ণয় উত্তর এইটা, যে এইটুকু আর এইটুকু। ঠিক আছে, এবার তো চলো আমরা 17 নম্বর অঙ্কটা সমাধান করে ফেলি। 17 নম্বর অঙ্কটা সমাধান করার জন্য দেখো এটা কিন্তু ভাঙানো যাবে না, এটা ভাঙানো যাবে, তাই আমরা এটা ভাঙাই নেই। এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল এটা বি প্লাস 3। তাহলে এটাকে লিখতে পারি এ বাই এ প্লাস 3 এ মাইনাস 3। এটা লেখা যায় কিনা বলো, সূত্রে পড়ছে কিন্তু এখানে বি প্লাস এ প্লাস 3। তাহলে আমরা এটা লিখে ফেললাম। এবার দেখো আমরা এই দুটো কি করব, লসাগু করব, হরদ্বয়ের লসাগু। তাহলে দেখো হরদ্বয়ের লসাগু করলে কি হয়, এ প্লাস 3 আছে, এ প্লাস 3, তাহলে আমরা যে কোনো একটা নেব, এ প্লাস 3, এখানে একটা এ মাইনাস 3 আছে, এটা নিয়ে নিলাম এ মাইনাস 3। এবার দেখো যদি আমি প্রথম ভগ্নাংশের বেলা লিখি, প্রথম ভগ্নাংশ কি আছে, প্রথম ভগ্নাংশ আছে আমাদের এ বাই এ প্লাস 3 এ মাইনাস 3। তাহলে আমরা কি করব, এই দুইটাকে এটা দ্বারা আমরা এটাকে ভাগ করব। যদি এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে আমাদের 1 হয়, তাহলে উপরেও আমাদের 1 গুণ হয়ে গেল, নিচেও আমাদের কি গুণ হয়ে গেল, 1 গুণ। তাহলে 1 হইলে উপরে এই থাকবে, আর এটা গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস 9। এবং দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখি
ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ভগ্নাংশ আমাদের এটা b/a+3। তাহলে এইটুকু দ্বারা এটাকে ভাগ, তাহলে এটা কাটা যায়, থাকে a-3। তাহলে আমরা লিখতে পারি b × a-3, আর নিচে লিখতে পারি a+3 a-3। দেখো এটা কিন্তু গুণ, উপরে নিচে দুই জায়গায় গুণ হয়ে যাবে। আমরা ভাগ করে যেটা পাবো সেটা উপরে নিচে গুণ। তাহলে উপরে থাকলো b a-3, আর নিচে থাকলো, এটা দেখো সূত্রের মধ্যে পড়ছে, কিসের সূত্র, এই কি a² - b²। তাহলে a² - b² সূত্র কি, এ হচ্ছে তোমার এইটা a+b a-b। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, a² আর -b² মানে কত, 3²। 3-র উপর স্কোয়ার করলে কত হয়, 9 হয়। তাহলে এটাই আমাদের উত্তর। অতএব নির্ণয় মান উপরে কত আসছে, a² - 9, আরেকটা কত আসলো b a-3, কি আসলো a² - 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা তাহলে অঙ্কগুলো ঠিকঠাক মতো করো। আর আমার অঙ্কগুলো যদি বা আমার অঙ্ক বোঝানোর ধরনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলে সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।